জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে জরুরি একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। সেই নোটিশটি নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন, পরীক্ষার সাজেশন সকল কিছু আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গতকালকে 20 তারিখ, গতকালকে রাত্রে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেটা কালকেই দেওয়া উচিত ছিল। তো নোটিশটাতে কি বলা হয়েছে সেটা একটু জেনে নেই। তোমাদের এখানে নোটিশে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ভেন্যু তালিকা প্রেরণ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার আগামী 31 মে 2025 তারিখ রোজ শনিবার সকাল 11 ঘটিকায় একযোগে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কেন্দ্র তালিকায় 18 মে 2025 তারিখে প্রকাশ করা হয়েছে। যে সকল কেন্দ্র ভর্তি পরীক্ষায় আলাদা ভেন্যুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সকল কেন্দ্রকে আগামী 24 মে 2025 তারিখের মধ্যে গ্রুপভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক ভেন্যু তালিকার নিম্নবর্ণিত ঠিকানায় ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। অর্থাৎ এখানে তোমাদের কি বলা হয়েছে, এটা হলো তোমাদের কিছু এই যে তোমাদের যে ভর্তি পরীক্ষার জন্য যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, তোমার যে অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ডে তোমাকে যে কেন্দ্রটা দেওয়া হয়েছে, এখান থেকে কিছু কেন্দ্র রয়েছে, সেন্টার রয়েছে, যারা মানে সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন করে অন্য কেন্দ্রে পরীক্ষা নিবে। কারণটা হলো তাদের কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। যত সংখ্যক স্টুডেন্ট আবেদন করেছে সে সকল কলেজে, মানে কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে যারা আবেদন করেছে তাদেরকে সেই কলেজে কেন্দ্র হিসেবে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই সকল সেন্টার বা কেন্দ্র তাদের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা অন্য একটা কেন্দ্রে, অন্য একটা ভেন্যুতে পরীক্ষা নিবে। তো এরকমটা করার কারণে তোমাদের দেখা যাবে যে অনেক শিক্ষার্থীর কিন্তু অ্যাডমিট কার্ডে যে কেন্দ্রটা দেওয়া ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন তোমার ধরো যে আজকে যে কলেজটাতে তোমাকে কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো দেখা যাবে আগামী 24 তারিখের পরে গিয়ে তোমার কেন্দ্রটা চেঞ্জ করা হবে, চেঞ্জিং আসবে। কারণ যেহেতু এখানে অনেক কেন্দ্র তাদের আলাদা ভেন্যুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সো এখানে অনেক স্টুডেন্টেরই কিন্তু কেন্দ্র চেঞ্জিং হবে, ঠিক আছে। 24 তারিখের ভিতরে এই কেন্দ্রগুলোকে তারা পাঠানোর কথা বলা হয়েছে ইমেলের মাধ্যমে। দেন তোমাদের কেন্দ্রগুলো সিলেক্টেড হয়ে তোমাদের চেঞ্জিং হয়ে যাবে, ঠিক আছে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই কাজটি কিন্তু হবে, মানে কেন্দ্র চেঞ্জ হবে। তো এই নোটিশের মূলত বিষয় এটাই যে তোমাদের সেই সকল কলেজে, সেই সকল সেন্টারে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা নতুন করে অন্য একটা কেন্দ্রে কিছু সংখ্যক স্টুডেন্ট পার করে দিয়ে ট্রান্সফার করে সেই কলেজকে একটা সেন্টার বানাবে, এরকমটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সো যে সকল কেন্দ্র এরকম সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে আগামী 24 তারিখের ভিতরে নতুন কেন্দ্র তালিকা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেলের মাধ্যমে বা ঠিকানায় পাঠানোর কথা বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে তোমাদের দুইটা বিষয় লক্ষণীয়, এটা হলো তোমাদের একটা হলো তোমাদের কেন্দ্রটা কলেজ কর্তৃপক্ষ নতুন কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেবে 24 তারিখের ভিতরে। দেন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে তোমাদের অনেক শিক্ষার্থী দেখা যাবে যে কেন্দ্রটা চেঞ্জিং করে অন্য একটা কেন্দ্রে তোমাদের সিট প্ল্যানিং করে দিবে, ঠিক আছে। অর্থাৎ তোমার কেন্দ্র চেঞ্জিং হবে, সেন্টারটা চেঞ্জিং হয়ে যাবে। সো তোমরা 24 তারিখের পরে আর একবার তোমরা কি করবা, তোমরা 26 তারিখ বা 27 তারিখের দিকে তোমরা নতুন করে আবারও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখবে তোমার কেন্দ্রটা চেঞ্জিং হয়েছে কিনা। কারণ অনেক শিক্ষার্থী দেখা যাবে যে সেন্টারটা চেঞ্জিং হবে, ঠিক আছে। সো তোমরা পরবর্তীতে আবার নোটিশ মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখে নিবে তোমার কেন্দ্রটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক চেঞ্জিং হয় তাহলে তুমি সেটা ডাউনলোড করে ওটা প্রিন্ট আউট করে রেখে দিবে, আগেরটা বাতিল, বুঝতে পারছো এরকম বিষয়টা। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পরবর্তীতে এই চ্যানেল থেকেই অনার্স ভর্তির আপডেট, ডিগ্রি ভর্তির আপডেট, তারপর তোমাদের অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে সেখানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে যে পরীক্ষাগুলো হবে সেইগুলো সাজেশন সবকিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর স্ক্রিনে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।